আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম উম্মাহকে তাদের ইতিহাসে যেসব কঠিন দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে, এর মধ্যে তাতার বা মঙ্গল ফিতনা ছিল সবচেয়ে ভয়াবহ। চেঙ্গিস খানের অনুসারীরা তার নেতৃত্বে 616 হিজরিতে মুসলিম বিশ্বের উপর গজব হয়ে আছড়ে পড়ে অর্ধেক মুসলিম বিশ্ব একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে। চেঙ্গিস খান যখন মুসলিম বিশ্বে তাণ্ডব চালাচ্ছিল, তখন মুসলিম বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যের নাম ছিল খাওয়ারিজম সালতানাত। সাম্রাজ্যটির অবস্থান ছিল আফগানিস্তান, ইরান এবং মধ্য এশিয়া জুড়ে। সৈন্য সংখ্যা 4 লাখের কম ছিল না, কিন্তু তারপরও খাওয়ারিজমের বাদশাহ আলাউদ্দিন মুহাম্মদ চেঙ্গিস খানের মোকাবেলা করতে সক্ষম হননি। ফলে মঙ্গলদের ধ্বংসজ্বর ক্রমশই এগিয়ে যেতে থাকে। মাত্র 40 বছরেই মুসলিম বিশ্বের বিপুল এলাকা তাদের পদানত হয়ে যায়। হাজার হাজার মসজিদ মাদ্রাসা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, অসংখ্য গ্রন্থাগার জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়, মুছে যায় 600 বছরের ইসলামের ঐতিহ্য ও নাম নিশানা। এই বিশাল বিপর্যয়ের জন্য আস্তিনে লুকিয়ে থাকা 5টি সাপের দংশন ছিল প্রাণঘাতী। আমরা ওই 5 গাদ্দারের গাদ্দারি পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব। খলিফা নাসির, সে ছিল বাগদাদের খিলাফতের আসনে সমাসীন আব্বাসী পরিবারের 34তম খলিফা। নাসিরের বাপদাদা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হলেও তার আকীদা বিশ্বাস ছিল বিকৃত। যদিও সে একজন আলিম, পণ্ডিত ও কাব্য প্রতিভার অধিকারী ছিল, কিন্তু তার কাব্য থেকে মুসলিমদের চিরাচরিত ধর্মবিশ্বাসের বিপরীতে চলার প্রবণতা এবং আবু বকর, হযরত উমর ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রতি বিদ্বেষের আবিলতা প্রত্যক্ষ করা যেত। তার পাশেই ছিল শক্তিমান হানাফি শাসক আলাউদ্দিন মুহাম্মদ খাওয়ারিজম শাহর উপস্থিতি। খলিফা নাসির তার শক্তিমত্তা দেখে সর্বক্ষণ হিংসার আগুনে জ্বলত। তখন চেঙ্গিস খান গোবি মরুভূমি থেকে ঘূর্ণিঝড়ের মতো উঠে এসে মহাচীন দখল করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে নিয়েছিল। তার প্রতিপত্তি ও হিংস্রতা দেখে পাশের রাষ্ট্রগুলো ঠিক সেভাবে ভয়ে থরথর করে কাঁপছিল, যেভাবে আজ পুরো বিশ্ব আমেরিকাকে ভয় করে থাকে। খলিফা নাসির তখন উম্মার সঙ্গে গাদ্দারির প্রমাণ রাখতে গিয়ে প্রতিবেশী মুসলিম সালতানাতগুলোকে ঐক্যবদ্ধ করে চেঙ্গিস ঝড়ের মোকাবেলার প্রস্তুতি না নিয়ে বরং চেঙ্গিস খানকে খাওয়ারিজম সাম্রাজ্যে হামলার দাওয়াত দেয়। চেঙ্গিস খানের কাছে এই মর্মে চিঠি পাঠানো হয় যে চেঙ্গিস যদি খাওয়ারিজম সাম্রাজ্যে হামলা চালায় তাহলে সে তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। যেহেতু চিঠিবাহককে চেঙ্গিস খানের কাছে যেতে হলে খাওয়ারিজমের ভূমি মারিয়ে যাওয়া ছাড়া ভিন্ন কোনো পথ ছিল না, তাই নাসির তার গাদ্দারিকে সফল করতে এক ঘৃণ্য কৌশল অবলম্বন করে। সে কাগজের বদলে প্রতিনিধি দলের মাথায় চিঠি লিখে পাঠায়। এর জন্য গৃহীত কর্মপন্থা ছিল প্রথমে সে বার্তাবাহকদের মাথা মুন্ডায়, এরপর গরম সুই দিয়ে তাদের মাথায় বার্তা লেখে আর তাতে তার মোহরের ছাপও বসায়। কয়েক সপ্তাহ পরে মাথায় চুল গজিয়ে উঠলে তাদের চেঙ্গিসের দরবারে পাঠিয়ে দেন তিনি। সীমান্ত চৌকিতে খাওয়ারিজমের গোয়েন্দারা তাদের গ্রেপ্তার করে দীর্ঘ অনুসন্ধানের পরও তাদের কাছে কোনো বার্তা খুঁজে পায়নি, তাই তারা ওদের ছেড়ে দেয়। এভাবে তারা খলিফা নাসিরের বার্তা নিয়ে চেঙ্গিস খানের দরবারে পৌঁছে যায়। তখন বাগদাদের খলিফা খাওয়ারিজম সাম্রাজ্য ধ্বংসে ঠিক সেভাবেই চেঙ্গিস খানের সঙ্গ দেয়, যেভাবে আমেরিকা আফগানিস্তানে হামলে পড়লে প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলো আমেরিকাকে সহায়তা যোগায়। খলিফা নাসিরের গাদ্দারির পরিণতি স্বরূপ চেঙ্গিস খান যখন 8 লাখ সেনার এক বিশাল বাহিনী নিয়ে ধ্বংসের বার্তাবাহক হয়ে খাওয়ারিজম সাম্রাজ্যে আছড়ে পড়ে, তখন আলাউদ্দিন মুহাম্মদের পক্ষে তাকে প্রতিহত করার কোনো সক্ষমতাই ছিল না। ফলে এভাবেই তৎকালীন মুসলিম বিশ্বের জ্ঞানের রাজধানী খ্যাত বুখারা, সামরকান্দ ও নিশাপুরের মতো বড় বড় অনেক শহর হিংস্র তাতারদের হাতে এমনভাবে উজাড় হয়ে যায় যে অনেক খোঁজাখুঁজি করেও সেখানে প্রাণের কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছিল না।
গাদ্দার খলিফা নাসির যখন খাওয়ারিজম সাম্রাজ্যে হামলা চালাতে চেঙ্গিস খানকে আমন্ত্রণ জানাচ্ছিল, তখন বাগদাদের এক কর্মকর্তা তাকে বলেছিলেন যে, মোহতারাম খলিফা, আমার মনে হচ্ছে এভাবে খাল কেটে কুমির ডেকে আনা পরবর্তীকালে সমস্যার সৃষ্টি করতে পারে। এমনও তো হতে পারে খাওয়ারিজম বিধ্বস্ত করার পর চেঙ্গিস খানের দুঃসাহস আরও বেড়ে যাবে এবং সে বাগদাদে চড়াও হয়ে আমাদের ঐতিহ্যবাহী খিলাফত ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিবে। কিন্তু গাদ্দার নাসির এই আশঙ্কাকে কোনো পাত্তাই দেয়নি। ইতিহাস সাক্ষী ঘটনা শেষ পর্যন্ত তাই ঘটেছিল যা ওই কর্মকর্তা আশঙ্কা করেছিল। সমৃদ্ধ খাওয়ারিজম ধ্বংসস্তূপে পরিণত করার পর ঐতিহ্যের বাগদাদ নগরীও ওই হিংস্র হায়নাদের হাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। গাদ্দার নাসিরের পরিণতি হয়েছিল বড়ই করুণ। খাওয়ারিজমকে ধ্বংসের পর যখন বাগদাদের সঙ্গে তাতারদের সৌহার্দ্যের দিন অতিবাহিত হচ্ছিল, এই সময় খলিফা নাসির ভয়াবহ পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েন। 2-3 বছর সে মস্তিষ্ক বিকৃত ও অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকে। এরপর তার মূত্রথলিতে একটি পাথর কঠিনভাবে জমে ওঠে। শেষ পর্যন্ত চিকিৎসকদের অপারেশনের মাধ্যমে সেটা সরিয়ে ফেলতে হয়, কিন্তু অপারেশন ব্যর্থ হয়। আর এভাবেই লাখ লাখ নিরপরাধ মুসলমানের রক্তের দায়ী ওই জঘন্য গাদ্দার তরপাতে তরপাতে মারা যায়। খলিফা নাসির তার শাসনামলে বাগদাদ সহ বিভিন্ন শহরে মুসলিমদের ঐতিহ্যবাহী সামরিক খেলা তথা নিশানাবাজি ও ঘোড়দৌড়ের প্রচলন বন্ধ করে এর পরিবর্তে কবুতরবাজি সহ ফালতু অনেক খেলা ও বিনোদনের প্রসার ঘটায়। তাতাররা যখন বোখারা ও সমরকন্দে মুসলিমদের কর্তৃত্ব মস্তক নিয়ে খেলা করছিল, তখন মুসলিম বিশ্বের অভিভাবকের আসনে বসে থেকে গাদ্দার নাসির কবুতরবাজির বিনোদন উপভোগ করেছিল। খলিফার এই মন্দ অভ্যাস জনগণ পর্যায়ে সংক্রমিত হয়। ইরাকের সর্বত্র এই ধরনের অর্থহীন বিনোদন ছড়িয়ে পড়ে মুসলিমদের একেবারে অলস বানিয়ে তোলে। ফলে তাতাররা যখন হামলা চালায় তখন তারা ওদের প্রতিহতও করতে পারেনি। গাদ্দার নাসির সত্যকণ্ঠ আলিমদের জীবনও দুর্বিষহ করে তুলেছিল। আল্লামা ইবনুল জাউজির মতো মহাপ্রাণ আলিমকে সে দেশান্তরিত করে এবং তার উপর অত্যাচারের পাহাড় চাপিয়ে দেয়। তার এই জঘন্য কর্মফল তার উত্তরসূরিদেরই আগে ভুগতে হয়। তার মৃত্যুর কিছুদিন পরেই তাদের ঐতিহ্যবাহী পরিবার থেকে ইসলামের মহান খিলাফত ছিনিয়ে নেওয়া হয়, আর বাগদাদের মতো সমৃদ্ধ শহর তাতারদের ধ্বংস তাণ্ডবে একেবারে উজাড় বিরান হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ভিন্ন কোনো এক মুনাফিকের ইতিহাস নিয়ে। আর হ্যাঁ, মঙ্গলদের বাগদাদ ইতিহাসের ডকুমেন্টারি ভিডিও কে কে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনারা চাইলে আমরা খুব শীঘ্রই আমাদের সোনালী অতীত চ্যানেলে মঙ্গলদের বাগদাদ আক্রমণের ইতিহাস নিয়ে ঐতিহাসিক ডকুমেন্টারি ভিডিও নিয়ে আসব। আর দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকবেন, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।